নমস্কার বন্ধুরা, দেশে বিদেশে সবাইকে আমার নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমি এই রোজার মাসে অবশ্যই সবার জন্য রান্না নিয়ে এসেছি। সব সুন্দর সুন্দর রান্না এই রমজান মাসে আমি আপনাদের দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আজকে যেটা বানাবো আমি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আপনার হচ্ছে সাবুদানা শরবত। সেই সুন্দর, আসলে দেখতে থাকুন আমার ভিডিওটা। আজকে হচ্ছে সাবুর শরবত বানাতে আমার অনেক কিছু লাগবে। এখানে আছে ডাবের জলটা লাগবে শুধু, অন্য কিছু না। এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে ইসবগুলের ভুসি, এখানে আছে চিনি, এখানে আছে এই দেখুন সাবুদানাটা জাল দিয়ে আমি জল দিয়ে ধুয়ে ঝুরঝুরে করে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম গরুর দুধ, একেবারে গ্রামের খাঁটি গরুর দুধ, আগার আগার পাউডার। এটা যে কোনো মুদির দোকানে আপনি আপনার আশেপাশের দোকানে কিনতে পাবেন। তাহলে আমি এখন করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি ডাবের জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে 4 চামচের 3 চামচ চিনি। যে যেমন চিনি খাবেন, আসলে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনি এড়িয়ে চলবেন, কম করে খাবেন। বন্ধুরা, অবশ্যই এই শরবত রমজান মাসে বানিয়ে খাবেন। খেলেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে সারাদিন রোজা রেখে। দিয়ে দেবো 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা দিয়ে নাড়তে হবে বন্ধুরা। এটা হচ্ছে যে কোনো তরল আপনার পদার্থকে এটা ঘন করে এক গলক দেওয়ার পরে নামিয়ে নেব। গলক এসেছে, আমি হচ্ছে এখন এটাকে নামিয়ে নেব। দেখুন আমি টোটাল এটা 5 মিনিট জ্বালিয়েছি। এটা গরমটা কেটে গেলে আমি ফ্রিজে রেখে দেবো। এই ফাঁকে আমি যেটা করব, এখানে নিয়েছি 2 টেবিল চামচ ইসবগুলের ভুসি। এটাকে আমি একটু ডাবের জল দিয়ে, এটা কিন্তু ডাবের জল দিয়ে সুন্দর করে গুলিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে সুন্দর একেবারে নরম হয়ে যাবে ভিজে। বন্ধুরা, আমি তো ইসবগুলের ভুসি গুলিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে কড়াইয়ে দিয়ে দেবো 500 ml দুধ। এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা গরম হওয়ার আগে দুধটা দিলে তাহলে জমাট বাঁধবে না, মিলে যাবে সুন্দর লিকুইড দিতে। দিয়ে দেবো বন্ধুরা 2 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে সাবুদানাটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে 20 থেকে 30 মিনিট এটা হচ্ছে ফুটিয়েছি। এই ফুটিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে এই যে এভাবে ঝরঝরা হবে, না হয় লেগে যাবে। এটা হচ্ছে এভাবে করে নেবেন। দুধে বলক এসে গেছে, তাকে আমি নামিয়ে নেব। আমি হচ্ছে জেলটা মাত্র 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন, এখন আমি সাইজ করে কেটে নেব। আপনাদের ইচ্ছে মতো করে এটাকে সাইজ করে নেবে। এই জেলি যদি খান রোজা রেখে, কলজা একেবারে ঠান্ডা। বন্ধুরা, সত্যি কথা, আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এগুলো বানিয়েছি। আর শুধু রোজা নাই, গরমে এটা মাঝে মাঝেই বানিয়ে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই যে 1/2 কাপ যে সাবুদানা সিদ্ধ করে নিয়েছি সেটা। এর মধ্যে দিয়ে দেবো ইসবগুলের ভুসি। দেখুন 2 চামচ ভিজিয়েছিলাম, বিশাল এখন যে কত হয়েছে, 1 বাটি হয়ে গেছে বন্ধুরা। দারুণ দেখতে। এটা সুন্দর করে মিক্সড করে নেবেন বন্ধুরা। এই যে হচ্ছে ডাবের পানির স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। অসাধারণ অসাধারণ। দেখুন বন্ধুরা, দেখুন ফ্রিজে রাখবো আধা ঘন্টা। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দুধের উপরের সরটা ভেসে উঠেছে। আমি একটু পাতলা করেছি, কারণ হচ্ছে যারা রোজা থাকবেন অবশ্যই একটু পাতলা করলে আপনার আসলে এটা খেতেও দারুণ হবে। আর আপনার একটা আত্মতৃপ্তি হবে বন্ধুরা। একেবারে ঘন করলে আসলে ওই তৃপ্তিটা হবে না। তো এটা যদি এভাবে করেন তাহলে ঠিক একেবারে খেলে আপনার একেবারে কলজা ঠান্ডা বন্ধুরা। তো হচ্ছে আমি এখন পরিবেশন করব সবাইকে। দারুণ কিন্তু অসাধারণ বন্ধুরা, সত্যি এটা অবশ্যই বানিয়ে খাবেন।
এর মধ্যে লেবুর রস দিবেন না, কারণ হচ্ছে দুধ দেওয়া আছে, তাহলে এটা জমে যাবে আর খেতেও স্বাদ হবে না, তাহলে মানে একটা দই দই ভাব হবে। বন্ধুরা এটা যত ফ্রিজে রেখে খাবেন তত মজা পাবেন। বন্ধুরা এখন আমরা শরবতটা খেয়ে নেব। বন্ধুরা এটা কি অসাধারণ হয়েছে। বন্ধুরা এই খাবারটি অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। গরমের দিনে এই খাবারটা উপযুক্ত, তো আপনারা বাসায় বসে এই খাবারটি তৈরি করে খাবেন, তো অনেক সুস্বাদু আশা করি। তো আপনারা খেলে তখন আরও ভালো বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। বন্ধুরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।